আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। বন্ধুরা আশা করি ভালো আছেন। আপনাদেরকে আজকে আবার আমি ঢাকা শহরে নিয়ে আসছি। ঢাকা শহরের ২০২৪ সালের যে ভেজিটেশন কাভারেজ, সেই ভেজিটেশন কাভারেজটা আপনারা সামনে দেখতে পাচ্ছেন সবুজ এবং হলুদ। একদম ডিপ সবুজ যে এলাকাগুলো এগুলা বেসিক্যালি ওয়েটল্যান্ডের মধ্যে যে শীতকালে যে কচুরিপানা হয়, কচুরিপানা জাতীয়। আর অন্যগুলা বুশল্যান্ডের মতো এগ্রিকালচার আছে কিছু। এটা ২০২৪ সালের সিনারিও ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন। এখানে শুধু ভেজিটেশন লেয়ারটাই দেখানো হচ্ছে এবং বাকিটা কিন্তু বিল্ড আপ এরিয়া। ঢাকার যে আরবান এরিয়া লুক একদম সলিড আরবান হয়ে গেছে পুরোটা বলতে গেলে। ওর মধ্যে আরবান এরিয়ার মধ্যে যেগুলো আমরা হলুদ দেখতে পেয়েছিলাম সেগুলো সবুজ গাছগাছালি আছে কিছু সেটা। আর যদি আমরা একটু ২০০৪-এর দিকে আসি, বেশ বড় গ্যাপ। ২০০৪-এর সিনারিওটা একটু যে বেটার ছিল। মাঝখানে ভেজিটেশন কাভারেজ ছিল না, গাছগাছালি যেগুলো আমরা দেখতে পাই যে আমাদের ডিভাইডারে যে গাছগুলো আছে রাস্তাঘাটে সেগুলো আমাদের কিন্তু ভেজিটেশনে সাপোর্ট দেয়। বর্তমানে ছাদ বাগান একটা বড় একটা ইস্যু সেগুলো এসেছে এর মধ্যে। তো এটা ছিল ২০০৪-এর ইস্যু। ২০০৪-এ আরবান এরিয়া অনেকটা কম ছিল। আমরা দেখতে পাচ্ছি যে মাঝখানে আমাদের রাইট এবং লেফটে যদি দেখি যে আমাদের বেশ ভালো সবুজ এলাকা রয়েছে। এটা ৪-এর অংশ। ৪ থেকে যদি আমরা ফিরে আসি ৮৯-তে, ৮৯-তে আপনারা দেখেন যে ইটস অনেক বেটার ছিল। ৮৯ পুরো ঢাকা শহরে মোটামুটি ভেজিটেশন কাভারেজ বেশ ভালোই ছিল। যে সবুজ, কিছু হলদে, তার মানে বুশল্যান্ড জাতীয় যেগুলা মোটামুটি বেশ ভালো। এরকম একটা এবং আরবান এরিয়া ছিল এরকম। তাহলে এই জায়গা থেকে আমরা ২০২৪-এ যেখানে গিয়েছি যে আমরা ৮৯ থেকে ইটস অ্যালার্মিং যে ট্রেন্ডটা আমি এখানে টেবুলার ডেটা দিচ্ছি না কিন্তু বাট এই ট্রেন্ডটা খুবই অ্যালার্মিং। এই ট্রেন্ডটা আমরা যেভাবে চলছে সেই ট্রেন্ডে যদি আমরা চলতে থাকি ঢাকাকে আমরা রক্ষা করতে পারবো না। ঢাকার জীবন শেষ হয়ে যাবে। জীবন বলতে এখানে যে আমরা যে সাপোর্টটা পাই সবকিছু তো মানুষ কেন্দ্রিক। সে সাপোর্টটা আর থাকবে না। বায়োডাইভার্সিটি একদম শেষ হয়ে যাবে। একদিকে পানি শেষ হয়ে যাচ্ছে, ভেজিটেশনও শেষ হয়ে যাবে, তাতে জীবজন্তু, পশু-পাখি, ইনসেক্ট যে রিলেশনশিপ সেটা কিন্তু একদম ধ্বংস হয়ে যাবে। আর এই ধ্বংস হয়ে যাওয়া মানে মানুষের জন্য বড় ধরনের থ্রেট এবং এই থ্রেট আমাদেরকে অবশ্যই মোকাবেলা করতে হবে। মোকাবেলা করার জন্য আমাদের সবচেয়ে বড় দরকার এই ধরনের অ্যানালাইসিস গুলো আমাদের তুলে ধরতে হবে। এই অ্যানালাইসিস গুলো কিন্তু সচেতনতা ডেভেলপ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পলিসি মেকারদের জন্য যেরকম গুরুত্বপূর্ণ, আবার আমরা যারা সাধারণ মানুষ তাদেরকে সাধারণভাবে বোঝানোর জন্য এই শহরের চারিদিকে গাছগাছালি থাকার কথা। যেরকম সবুজ আমরা গ্রামে দেখব যে পুরোটাই সবুজ, সেটেলমেন্ট খুঁজে পাবো না। শহরের মধ্যে সেটেলমেন্ট পাবো কিন্তু সবুজ থাকার কথা ৮৯-তে যেরকম আমরা দেখতে পাচ্ছি যে এই যে সবুজ আছে সেটা কিন্তু আমাদেরকে খুঁজে পেতে হবে। যদি না পাই তাহলে আমরা বুঝতে হবে যে আমাদের বড় ধরনের থ্রেট তৈরি হচ্ছে। সে থ্রেট আমরা কিন্তু মোকাবেলা করতে পারবো না। আমাদের পুরো জাতি আমরা ধ্বংস হয়ে যাবো। এই শহর ধ্বংস হয়ে যাবে। তো সেজন্য আসুন আমরা সবাই মিলে পরিবেশ বান্ধব সমস্ত কাজের দিকে এগিয়ে যাই। শহরটাকে বাঁচাই। এই শহরে প্রায় ২.৫ কোটি মানুষ বসবাস করে। এই শহরটা যদি বাঁচে তাহলে বাংলাদেশ বাঁচবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে ইনশাআল্লাহ।